চল্লিশের দশকে তিনি পা রেখেছিলেন বাংলা ছবির দুনিয়ায়। অসিত বরণ থেকে উত্তম কুমার সকলেরই নায়িকা হয়েছেন। পরবর্তীতে বয়স বাড়লে বিভিন্ন ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে গেছেন ভারতী দেবী। 1922 সালের 23শে অক্টোবর কলকাতার এক উচ্চবিত্ত পরিবারে জন্ম হয় ভারতী দেবীর। পিতা হরেন্দ্র কৃষ্ণ দাসের দ্বিতীয় পত্নী পদ্মাবতী দাসের মেয়ে তিনি। মা নাম রেখেছিলেন মহামায়া। 5-6 বছর বয়স থেকেই তবলা শিখতেন। একটু বড় হতেই সেতার, বাঁশি, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতেন তিনি। ভালোই কাটছিল ছোটবেলাটা, কিন্তু সুখ সইল না। মাত্র 13 বছর বয়সে ক্লাস 6-এ পড়াকালীনই বারাণসীর মণি রায়ের সঙ্গে বিয়ে হয়ে গেল মহামায়ার। বিদ্যালয় ছেড়ে, কলকাতা ছেড়ে সংসার করতে বারাণসী চলে যান তিনি। কিন্তু স্বামী ছিলেন খুব অত্যাচারী, প্রচণ্ড মারধর করতেন তাকে। প্রতিদিনই স্বামীর হাতে অত্যাচারিত হতে হতো মহামায়াকে। তাই একদিন স্বামীর ঘর ছেড়ে দিতে বাধ্য হন, এসে ওঠেন বাবার বাড়িতে। কিন্তু ঘর সংসার ছেড়ে এভাবে তো বাপের বাড়িতে এসে থাকা যায় না, তাই কোনো একটা কাজের খোঁজ করতে থাকেন তিনি। তখনই তার বাবার বন্ধু বিষ্ণুচরণ বাবু 17 বছর বয়সী মহামায়াকে নিয়ে এলেন রায়চাঁদ বড়ালের বাড়িতে। রায়চাঁদ বড়াল সুরকার হয়ে কাজ করছেন তখন, এবং নিউ থিয়েটার্সের তখন তিনি একজন অন্যতম সদস্য। তাঁর সুপারিশেই মাত্র 100 টাকা বেতনে কাজ পেয়ে গেলেন নিউ থিয়েটার্সে। সেখানেই নাম বদলে মহামায়া হয়ে গেলেন ভারতী দেবী। প্রথম ছবি ছিল ডাক্তার। 1940-এ ছবিটি মুক্তি পাওয়ার পর দারুণ হিট করে, জনপ্রিয়তাও বেড়ে যায় ভারতী দেবীর। এরপর অভিনেতা অসিত বরণের সঙ্গে জুটি বাঁধেন তিনি। দারুণ জনপ্রিয়ও হয় সেই জুটি। 4 বছরের মাথায় ভারতী দেবীর বেতন 100 টাকা থেকে বেড়ে হয়ে যায় 5000 টাকা। 1951 সালে সহযাত্রী ছবিতে ভারতী দেবী জুটি বাঁধেন মহানায়ক উত্তম কুমারের সাথে। এরপর সেই বছরই দুর্গেশ নন্দিনী ছবিতে অভিনয় করার পর আবারও মনের ময়ূর ছবিতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন ভারতী দেবী। এরপর ক্রমশ পার্শ্ব চরিত্রে সরে আসতে হয় তাঁকে। চরিত্রাভিনেত্রী হয়ে অভিনয় করতে থাকেন একের পর এক বাংলা ছবিতে। পরশ পাথর, সাগর সঙ্গমে, নির্জন সৈকতে নায়ক, গল্প হলেও সত্যি, পথে হলো দেরি, বন্দিনী, আজকের নায়ক, পরমা, চোখের বালি, চাওয়া পাওয়া ইত্যাদি বহু ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। বাংলা ছাড়াও অনেক হিন্দি ছবিতেও দেখা গেছে তাঁকে। কাজ করেছেন টিভি ধারাবাহিক ও টেলিফিল্মেও। 1975-এ ঢাকুরিয়ায় বাড়ি কিনে সপরিবারে বসবাস করতে থাকেন তিনি। শেষ জীবনটা ভালোই কেটেছিল তাঁর। 2011 সালের 30শে ডিসেম্বর বার্ধক্যজনিত নানান রোগে ভুগে প্রয়াত হন ভারতী দেবী। বয়স হয়েছিল 90 বছর। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।